আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেছিলেন। তার সাথে ভগবান এটাও বলেছিলেন যে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার কত বড় মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনটি এমন জিনিসের কথা বলেছেন যে তিনটি কথা যদি আমরা প্রতিদিন জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের কর্মব্যস্ত জীবনে অনেক সময় আমরা গীতা পাঠের সময় পাই না। তাই যারা গীতা পাঠের সময় না পান তারা শ্রীমদ্ ভগবদ গীতার এই তিনটি কথা জীবনে মেনে চলুন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শ্রবণ করেন, তবুও তারা এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না। শ্রীমদ্ ভগবদ গীতার এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমস্ত গীতার মূল সার কথা। পরমেশ্বর ভগবান সমগ্র ভগবদ গীতা জুড়ে এই তিনটি কথাই বারবার বলে গেছেন। যদি এই বিষয়গুলি আপনি অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর এবং সহজতর। শ্রীমদ্ ভগবদ গীতার মূল তিনটি সার কথা কি কি? এই তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যাতে এই তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেকদিন মেনে চলতে হবে। তাহলে চলুন শুরু করছি প্রথম গল্প দিয়ে। একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সম্পূর্ণ করে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদ মুনিকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি উত্তরে বললেন যে হ্যাঁ। তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন, তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব আর প্রভুর কাছে বৈকুণ্ঠে গিয়ে আনন্দে বাস করতে পারব? নারদ মুনি তার কথা সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল তিনি নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, নারদ মুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ, তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি প্রভুকে একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন কি, কবে আমি সংসারে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব? তখন নারদ মুনি তাকেও বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করলেন। কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে এই দুই ব্যক্তি অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচি মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। নারদ মুনি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বললেন, ব্রাহ্মণকে আরো অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং এই সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সে কত জন্ম মুক্তি পাবে সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। নারদ মুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এ কেমন কথা প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না।
তখন প্রভু নারায়ণ তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন, তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সূচের ছিদ্রর মধ্যে দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। এর কিছুদিন পর নারদমুনি পৃথিবীতে এসেছে। ব্রাহ্মণের সঙ্গে আবার দেখা হলো নারদমুনির। তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করল, তুমি তো প্রভুর সঙ্গে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠধামে বসে কি করছিলেন? উত্তরে নারদমুনি বললেন, প্রভু একটি সূচের ছিদ্রর মধ্যে দিয়ে একটি হাতিকে পার করছিলেন। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসী সুরে বললেন, আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না। তখন নারদমুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের উপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই, এর জ্ঞান হলো পুঁথিগত। তারপর নারদমুনি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সঙ্গে দেখা করলেন। মুচি নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সঙ্গে দেখা করতে গেছিলে, প্রভু তখন বৈকুণ্ঠধামে কি করছিলেন? উত্তরে নারদমুনি বললেন, প্রভু একটি সূচের ছিদ্রর মধ্যে দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। নারদমুনির এই কথা শুনে মুচির চোখে জল এসে গেল। সে বলল, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝার অত্যন্ত কঠিন, তিনি সব কিছু করতে পারেন। নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটা সূচের ছিদ্রর মধ্যে দিয়ে একটি হাতিকে পার করতে পারেন? উত্তরে মুচি বললেন, কেন বিশ্বাস করব না, অবশ্যই আমি একথা বিশ্বাস করি। নারদমুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, কি ভেবে তুমি একথা বিশ্বাস করলে? এটা তো একটা অসম্ভব কাজ, যেটা কারো পক্ষে কোনোদিন করা সম্ভব নয়। উত্তরে মুচি বলল, মুনিবর, আমি তো দেখতেই পাচ্ছি না যে আমি এই বড় অশ্বত্থ গাছের তলায় জুতো সেলাই করি। তুমি দেখো যে অসংখ্য ফল গাছ থেকে রোজ মাটিতে পড়ে এবং প্রত্যেকটি ফলের বীজের মধ্যে এরকম আরো একটি বড় অশ্বত্থ গাছ সুপ্ত আকারে রয়েছে। যদি একটা ছোট বীজের মধ্যে এত বড় একটা অশ্বত্থ গাছ থাকতে পারে, তাহলে একটা ছোট সূচের মধ্যে দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে কি এমন কঠিন কাজ? অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব যে কিছুই নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত। তিনি পারেন না এমন কোনো কাজ থাকতে পারে না। ভগবত গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছেন, এই ভৌতিক জগতে আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতির চেতন এবং অচেতন জগৎ প্রসব করে। এই কারণে জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয়। অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস। এবার চলুন দ্বিতীয় গল্পটিতে। একদা একজন মহিলা ভক্ত ছিলেন, যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই রান্না খেয়ে তিনি ভগবানের পুজো করতেন। একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন। সে আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন। 3 বেলা পুজো করতেন এবং ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে ভগবানের পুজো করেন, তখন তিনি অত্যন্ত রুষ্ট হলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন, তুমি কি জানো না খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই? এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পুজো সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন, তখন তিনি ঘন্টার পর ঘন্টা একমনে পুজো করতে পারতেন, মন তার শান্ত থাকত। কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন, তখন থেকে তিনি 10 থেকে 15 মিনিটের বেশি পুজো করতে পারছেন না। তার মন ক্রমশই অশান্ত এবং চঞ্চল হয়ে উঠেছে
এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন। তিনি সেই সাধুকে দেখে তার এইসব ঘটনা খুলে বললেন। সেই আত্মীয় ভদ্রলোকটি সেই সময় সেখানেই উপস্থিত ছিল। সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন, মা, পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে? মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি দেখে, নিয়ম কানুন নয়। তোমার যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো। এবং এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে পুজো করতে শুরু করে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তকে একবার বলেছিলেন, তুমি খালি পেটে পুজো দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে কোনো লাভ হলো না। এর থেকে অনেক ভালো যদি তুমি খেয়ে দিয়ে শান্ত মনে পুজো করতে বসো। অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পুজোর সব থেকে ঊর্ধ্বে যা থাকে তা হলো ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতেই এটাই বলেছেন। তিনি বলেছেন, তুমি পূর্ণ ভক্তির সাথে সবকিছু আমাকে সমর্পণ করে দাও, তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে, অন্তে পরম পদ প্রাপ্ত হবে। পরমেশ্বরের প্রতি ভক্তি থাকতে হবে, অচলা ভক্তি। এই ভক্তির দ্বারাই জীবনের সব আনন্দ লাভ করা সম্ভব, কারণ ভগবান ভক্তের এই ভক্তির দ্বারাই প্রসন্ন হয়ে ভক্তের উপর কৃপা করে থাকেন। এবার আমরা জেনে নেব তৃতীয় গল্পটি। এক কৃষ্ণ ভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তার ঠাকুরদাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল। তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে, যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন। তার বড় ভাই পরিবারের সবাইকে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাতেন এবং তাতে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তুলেছিল। অনিরুদ্ধ ছোট থেকেই ঈশ্বরের জপ ধ্যান করত। সে যখন একটু বড় হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা, মাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে। অর্থাৎ এই পৃথিবীতে সবকিছুই হলো অনিত্য, কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না, একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া। এই জগতে ঈশ্বরই একমাত্র যে সব সময় থাকবে, অর্থাৎ ঈশ্বরই একমাত্র যা তাকে চিরশান্তি এবং আনন্দ দিতে সক্ষম। এই ভালোবাসায় দুঃখ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এইসব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র 13 বছর এবং সেই বয়সেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন। তিনি সেই সিদ্ধান্তের কথা তার মাকে জানান এবং তারপর তিনি ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়লেন। কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কষ্ট কিন্তু কম ছিল না। বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন। কেউ খাবার দিলে তিনি খেতেন, নয়তো বেশিরভাগ সময় তিনি ক্ষুধার্তই থাকতেন। তবে যখন মাঝে মাঝে তিনি কোনো খাবার পেতেন না, তখন একজন কৃষ্ণ ভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অন্তত 2টো করে রুটি খাওয়াতেন। শীতের দিনগুলিতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না। চটের বস্তা সেলাই করেই তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন। সারাদিন শুধু একটাই তার কাজ ছিল, কৃষ্ণ নাম জপ করা। প্রথমে তিনি বারাণসী শহরে গঙ্গার ধারে থাকতে শুরু করেছিলেন। সেখানে তিনি শিবের নাম জপ করতেন। তারপর একদিন শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন। পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করলো, তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে। পরে সকলে জানতে পারে যে 18 বছর বয়স থেকে তার 2টো কিডনি খারাপ। তিনি তার একটি কিডনির নাম দিয়েছেন রাধা এবং অন্য কিডনির নাম দিয়েছিলেন কৃষ্ণ। যখন তার শিষ্য ভক্তরা জানতে পারলেন যে
তার দুটো কিডনি খারাপ, তখন বহু মানুষ নিজের কিডনি তাকে দান করতে আসেন, কিন্তু এই কৃষ্ণ ভক্ত কারো কিডনি নিতে রাজি হননি। তিনি বলতেন যে আমি কাউকে কষ্ট দিতে চাই না। তিনি আরো বলেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই 18 বছর ধরে বেঁচে আছেন, কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি বাঁচবেন না। এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা না হলে ওটা হবে না, বা সবকিছু আমরা যুক্তিতর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি, বা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না। কিন্তু ভগবানই সবকিছু থেকে অনেক ঊর্ধ্বে। তিনি চাইলে এই জগতে সবকিছুই সম্ভব হতে পারে, যা কখনো যুক্তিতর্কের দ্বারা বলা বা বোঝানো সম্ভব নয়। তিনি আরও বলেন, ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়াই আমি এতদিন বেঁচে আছি। আবার তিনি যেদিন চাইবেন না সেদিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন। সবকিছু রয়েছে তার হাতে, আর তার উপরে আমি সবকিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছি। তোমরা হয়তো ভাবছো যে দুটো কিডনি ছাড়া কিভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু তোমরা তোমাদের বুদ্ধি দ্বারা ভাবছো। কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই তার পক্ষে করা অসম্ভব নয়। পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি, আর তার কৃপাতেই এই জগৎ সংসার চলছে। তোমরা যদি তার উপরে সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো, তাহলে তিনি তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। বহু মানুষ আছেন যারা এই সাধুর উপরে সন্দেহ করেছিলেন তিনি হয়তো মিথ্যে কথা বলছেন। পরে যখন ডাক্তারদের রিপোর্ট বার করেন তখন সবাই এটা জেনে অবাক হন যে তিনি বিনা কিডনিতে 18 বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবেই বেঁচে আছেন, কথা বলছেন, ঘোরাফেরা করছেন। অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত, কিন্তু 18 বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে, কথা বলাচ্ছে। এই মহান সাধকের পরবর্তীতে সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ। বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্য ভক্ত। অনেক জ্ঞানীগুণী মানুষ এবং মহাপণ্ডিতরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদ লাভ করেন। তৃতীয় গল্পটির যে মূল কথাটি হলো তা হলো নির্ভরতা, অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করে নিজের কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয়। এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদেরকে পরীক্ষা নিতে পারেন, শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা নির্ভরশীল। আর এই নির্ভরশীলতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আপনার উপর বর্ষিত হবে। তাই সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার 3টি মূল কথা হলো ভক্তি, বিশ্বাস এবং নির্ভরতা। এই 3 গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না, কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন। রাধে রাধে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।